একবার যাকাত দেবে কার ভয়ে? হে জোরে বলেন কার ভয়ে? ধনীদের উপরে যাকাত নফল না ফরজ? নামাজ যেমন ফরজ যাকাত দেওয়া তেমনি ফরজ। এবার জানবো আমার বড় লোকের যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। ভালো করে কথাগুলো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যদি আপনাকে ধনী বানায় দেয়, নিসাব পরিমাণের সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লক্ষ টাকায় কয় হাজার টাকা যাকাত হয়, কয় কোটি টাকাতে কয় লক্ষ টাকা যাকাত হয়, মুমিন বান্দা হিসাব করে বছরে একবার যাকাত দেবে কার ভয়ে? যাকাত নফল না ফরজ? ভালো করে বোঝার চেষ্টা করবেন বাজান গো আমার, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। যাকাত আল্লাহ কেন দিয়েছেন? যাকাত আছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আছে এই সমাজের পথে পড়ে থাকা বঞ্চিত অসহায় মানুষের মুখে হাসি ফুটানোর জন্য। কথা কয় না, কথা কয় না। যে সমাজের অর্থনীতি যাকাত ভিত্তিক তাকায় দেখেন তো, সেই সমাজের মানুষ ভালো আছে না খারাপ আছে? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে হবে। আমাদেরকে দুর্ভিক্ষের কথা বলা হচ্ছে, তাদের কাছে অনুরোধ করে বলবো, দুর্ভিক্ষের মোকাবেলা করতে পারবেন তখন একটা যাকাত মন্ত্রণালয় চালু করেন। কি লাগবে? একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। এদেশের বিজ্ঞ ইসলামিক স্কলার যারা আছে, বড় বড় আলেম ওলামা যারা আছে, তাদেরকে দিয়া এই যাকাত মন্ত্রণালয় পরিচালিত করা লাগবে। এবার জানবো আমার, এই যাকাত মন্ত্রণালয় পরিচালনা করা লাগবে তাদের মাধ্যমে। এদেশের ধনীদের তালিকা করে তাদের কাছ থেকে যাকাতের টাকাগুলো কালেকশন করতে হবে। এরপরে আবার গরিবদের তালিকা করে সঠিক ব্যক্তিদের মাধ্যমে সঠিক পদ্ধতিতে এই যাকাতের টাকাগুলো বন্টন করা লাগবে। তাহলে কেবলমাত্র এদেশকে আমরা দারিদ্র মুক্ত করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া দারিদ্র মুক্ত করা সম্ভব নয়। দারিদ্র মুক্ত করতে পারবো তখন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করতে পারবো যখন। এই দেশে জরিপ করে দেখা হয়েছে বাজান গো আমার, 10 বছর যদি ধনীদের কাছ থেকে যাকাতের টাকা কালেকশন করা হয়, আর যারা যাকাতের পাওয়ার সঠিক হকদার তাদেরকে যদি যাকাতের টাকাগুলো বোঝায় দেওয়া হয়, বিশ্বাস করেন 10 বছর পরে বাংলাদেশে একজন ব্যক্তিও গরিব হিসাবে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতার 50 বছর কেটে গেল, যারা যাকাত দিচ্ছে দিয়েই গেল, যারা নিচ্ছে নিয়েই যাচ্ছে, মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হচ্ছে না। আর আমার দেশের মানুষের সিস্টেম, যাকাত মানে শাড়ি লুঙ্গি। এই কথা বলা যায়, নিজের পরনে পরে থাকে 500 টাকা 1000 টাকা দামের লুঙ্গি, আর গরিবকে যখন লুঙ্গি দেয় তখন দেয় 200 টাকার লুঙ্গি, লিটন লুঙ্গি। পরে থাকলে আবার জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এ কথা বল না কেন? নিজের বউরে যখন পরায় 2000 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে যখন শাড়ি দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক, এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই বড় লোক, এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। কথা কর না কেন? দিলে ভালো দেন, 5000 দেওয়ার দরকার নাই, 500 দেন, ভালো দেন, মান সম্পন্ন কাপড় দেন। যাকাতের নামে তামাশা করবেন না, নাটক করবেন না। কাপড় নিয়ে এসে 5000, মানুষ আছে 50,000, খেলাটেলি গুতাগুতিতে 6 জন নিহত, 32 জন আহত। কর্ত পেপার, বাংলাদেশ প্রতিদিন, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, সব পেপার পত্রিকা চ্যানেলে নিউজ বসার অমুক তালুকদার সাহেব, বুঝেন নাই, যাকাতের শাড়ি লুঙ্গি বিতরণ করতে গিয়ে 6 জন মারছে। এভাবে যদি 20 বছর যাকাত দেয়, মানুষ মারবে 120 জন। আপনার কি মনে হয় জান্নাতের দরজা খুলে আছে না জাহান্নামে? যাকাত এইভাবে দিলে হবে না। যাকাত দিতে হবে কিভাবে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য পরবর্তী বছরে আর কারো দুয়ারে লাইন না দেওয়া লাগে। আল্লাহু আকবার বলেন। তার মানে কিভাবে দেবে? একটা লোক লুঙ্গি দিয়ে কিলা কয়দিন পরে থাকবে, আর লুঙ্গি দিলেন বাকি কাপড় কই? কথা কয় না? তাহলে কি করতে হবে? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে আপনি একটা ছোটখাটো দোকান এই কালামপুর বাজারে যাকাতের 1-1.5 লাখ টাকা খরচ করে ওরে একটা কর্মস্থানের ব্যবস্থা করে দেন। কথা বলেন এখন? এই ছেলেটা বেকার বসে আছে, ওরা একটা অটো ভ্যান বা রিক্সা কিনে দেন ওই যাকাতের টাকা দিয়ে। কথা বলেন না কেন? একটা মহিলা আসছে, শাড়ি দিয়ে কি লাভ, সেলাই মেশিন কিনে দেন, 3টা ছাগলের বাচ্চা কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন। এগুলো লালন পালন করে তারা ভাগ্যের চাকা ঘুরাবে। দেখা যাবে 10 বছর 5 বছর পরে এই ব্যক্তিরা এই কর্মস্থানে সুযোগ পেয়ে 5-7 বছর পরে তারা নিজে যাকাত দেবে। কথা বলে ঠিক কিনা?
আর আমরা পাইছি 200 টাকা 500 টাকা দিয়ে পুরো এলাকার মানুষকে পৌঁছায়। বাপ রে বাপ, বিশাল দায়িত্ব নিয়েছে উনি। এইভাবে দিলে হবে না, সঠিক পদ্ধতিতে দেওয়া লাগবে। আপনার এই গ্রামের নাম কি? কালামপুর। ধরেন কালামপুর গ্রাম, এই গ্রামের মনে করেন 500 মানুষ বসবাস করে, এর মধ্যে কি 50টাও ধনী নাই? কথা বল না, 50 জন ধনী। তোমার নাম কি? আমার নাম সাদ্দাম। তোমার নাম সালমান। তোমার নাম কি? আমার নাম সোলাইমান। তোমার নাম অমুক। তাহলে সোলাইমানের যাকাত আছে 5 লাখ, অমুকের যাকাত 3 লাখ, অমুকের যাকাত 2 লাখ। মনে করেন 50 জন ব্যক্তি যাকাত দেওয়ার মতো উপযুক্ত এই গ্রামে 50 জনের কাছ থেকে 1 কোটি টাকা যাকাত কালেকশন করা গেল। কয় কোটি? 1 কোটি। এখন এই কালামপুর এই গ্রামে 1 কোটি টাকা আপনি মনে করেন 100 জন মানুষকে দেবেন, অথবা ধরেন 80 জন মানুষকে দেবেন। তাহলে 80টা গরিবের তালিকা করে ওই টাকাগুলো বন্টন করে দেন। পরবর্তী বছরে আবার 80 জন দেন, পরবর্তী বছরে 80 জন দেন। দেখবেন এইভাবে 5 বছর যদি সব বড়লোক এক জায়গায় হয়, একটা গ্রামে সঠিক নিয়মে যাকাতের টাকাগুলো দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দেয়, দেখা যাবে 5 বছর পরে এই কালামপুরে একজন গরিবও থাকবে না, সবাই সচ্ছল হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু আমরা তো এই পদ্ধতিগুলো অনুসরণ করি না। আমরা কি করি? 200 টাকা 100 টাকা দিয়ে পুরো এলাকা পৌঁছাই, যাতে বাজারে একটা ধুম ওঠে। পাইছু কয় 200, কে দিছে? কয় তালুকদার। পাইছু কত? হয় 500, কে দিছে? কয় শেখ সাহেব। কে দিছে? কয় রে কে? ওই মন্ডল। ওই কথা বলে, মানে নিজের নাম ফুটানোর জন্য উনি বেশি সংখ্যক মানুষকে দেয়। কথা কন না ভাই, আসেন একটু পরিবর্তন। যাকাত দেওয়া বড় লোকের ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আমি যে গরিবের হাতে যাকাতের টাকা দিলাম, দিয়ে বা দয়া বা করুণা করলাম, এমনটা নয়। ওই গরিব আমার যাকাতের টাকা গ্রহণ করে আমাকে ফরজ ইবাদত পালনের সুযোগ করে দিয়ে গরিব বড় লোকের দয়া করছে। আর আমরা উল্টোটা বুঝি, যাকাত আপনার দেওয়া ফরজ, না দিলে আপনি ফেসে যান, পরকালে আল্লাহ আপনাকে সাইজ করবে। আপনি কি এমনি দিচ্ছেন? আপনি দিচ্ছেন নিজেকে বাঁচানোর জন্য, আপনি দিচ্ছেন আল্লাহর নির্দেশ পালনের জন্য, আপনি দিচ্ছেন ধনী হিসাবে আপনার দায়িত্ব পালনের জন্য। আপনি দয়া দেখাচ্ছেন মানুষকে, এ কথা বল না কেন? মানে কিছু কিছু বড় লোক মনে করে আমরা যাকাত দিয়ে মানে গরিবদের দয়া করতেছি। ওরে ওনার দয়ার শৈলী, আল্লাহ তো তোরে দয়া করে ধনী বানাইছে, আল্লাহ তো তোরে দয়া করছে। কথা কন না কেন? আর এখন তোমার দায়িত্ব যে আল্লাহ তোমারে দয়া করে ধনী বানাইছে, সে আল্লাহর বিধান মোতাবেক মুমিন বান্দা হিসেবে যাকাত দাও ফরজ। তাই হিসাব নিকাশ কইরা সঠিক পদ্ধতিতে যাকাত দাও। কিছু কিছু বড় লোক যাকাত আসবে 100 কোটি, 5 কোটি দিয়া বাকি 95 কোটি টাকা নিজের যাকাত নিজে মাইরে খায়। এ কথা কন না কেন? যাকাত দেওয়া লাগবে 10 লাখ, 2-3 লাখ টাকা দিয়ে 7 লাখ টাকা নিজে মাইরে খায়। আপাতত এবছর টাকা দিব না। তো তোমার বাটাম ফাটাবে না, তোমারে সাইজ করবে না। যাকাত মালের ময়লা। যাকাত হলো আপনার সম্পদকে বৃদ্ধি করে, যাকাত হলো আপনার সম্পদকে পবিত্র করে। কথা বলে ঠিক কিনা? যারা যাকাত দিয়ে না দিয়ে সম্পদ জমা রাখবেন, এই সম্পদ আপনার জাহান্নামের শাস্তির কারণ হবে। কথা বলে ঠিক কিনা?